তুমি যে বার 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 করে হরিবোল বলতে বলছো, হরিবোল বলে কি হবে বলো? এই প্রশ্ন শুধু আমার আপনার মনে আছে তা নয়, এই প্রশ্নটা আর একজনের মনেও হয়েছিল। সে কি না, দেবর্ষি নারদ মুনি একদিন ভগবানের কাছে গিয়ে বলছেন, দয়াময় বলো না হরি নাম করলে কি ফল হয়? ভগবান বললেন, দেবর্ষি তোমার জানার বাসনা হয়েছে, তুমি মর্তধামে চলে যাও। মর্তে গিয়ে তুমি সর্বপ্রথমে যাকে দর্শন করবে, যাকে তুমি দেখবে, তাকে গিয়ে তুমি হরিনামের মাহাত্ম্যটা জিজ্ঞাসা করবে। দেবর্ষি নারদ মুনি মর্তধামে গেলেন। গিয়ে সর্বপ্রথম কি দেখলো মা? যে গরুর বিষ্ঠা ত্যাগ করেছে, ওই বিষ্ঠার মধ্যে একটা ছোট্ট কীট। সেই কীটকে গিয়ে বলছি, ও কীট বলো না, একটু বলো না হরি নাম করলে কি ফল হয়? কীটটা সঙ্গে সঙ্গে দেহত্যাগ করলো, মারা গেল। নারদমণি চমকে উঠলেন, কি তাহলে কৃষ্ণ বললে, হরি বললে বুঝি সবাই মারা যায়? ছুটে যাচ্ছে দয়াময়। দেবর্ষি কি হয়েছে? এমন করে তুমি চিৎকার করছো কেন প্রভু? আমি যে তোমার কথা মতো গিয়েছিলাম মর্তধামে, সেখানে গিয়ে সর্বপ্রথমে কাকে দেখলাম জানো? গরু বিষ্ঠা ত্যাগ করেছে, সেই বিষ্ঠার মধ্যে একটা কীট। সেই কীটকে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম, বলো কীট হরি নাম করলে কি ফল হয়, তৎক্ষণাৎ কীটটা দেহত্যাগ করল। দেবর্ষি দুঃখ করো না, যাও তুমি এবার পূর্ব দিকে চলে যাও। পূর্ব দিকে গিয়ে দেখবে এক গাভী মাতা ছোট্ট একটা বাছুরি প্রসব করেছে। সেই বাছুরটাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে যে হরি নাম করলে কি ফল হয়। দেবর্ষি নারদ মুনি প্রভুর কথা মতো নয়নে অশ্রু, বদনে ভগবানের নাম গাইতে গাইতে যেমনি প্রভুর কথা মতো পূর্ব দিকে গেলেন, সেখানে গিয়ে দেখলেন সত্য সত্যই এক গাভী মাতার ছোট্ট একটা বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে বলছে, বলো বাছুরি হরি নাম করলে কি ফল হয়? তৎক্ষণাৎ বাছুরটা দেহ ত্যাগ করলো। ও গো দয়াময়, ও গো কৃপাময়, করুণাময়, কৃপা করো ভগবান ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লো ভগবানের আতুর রাঙা চলে। ভগবান আমি যে অপরাধী হয়ে গেছি, আমি যে অপরাধ করেছি ভগবান। দেবর্ষি তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে বলো? তুমি না করুণাময় ভগবান। দেবর্ষি এমন করে কেঁদো না, তুমি যদি এমন করে কাঁদো তাহলে আমি কি করে বুঝবো বলো তোমার কি হয়েছে? ওগো ভগবানের কাছে কিছু অজানা আছে? তবুও ভক্তকে জিজ্ঞাসা করছে, বলো ভক্ত কি হয়েছে? তুমি কেন এমন করে চোখের জলে বদন ভাসিয়ে কাঁদছো, আমায় বলবে না? দেবর্ষি নারদ মুনি বলে উঠলেন, দয়াময় তুমি না করুণাময় ভগবান, তোমার এই কথা
গিয়েছিলাম পূর্ব দিকে, সেইখানে গিয়ে দেখলাম এক গাভী মাতার এক ছোট্ট বাছুর হয়েছে। সেই বাছুরকে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করলাম, বলো বাছুরি হরি নাম করলে কি ফল হয়? জানো প্রভু, তৎক্ষণাৎ সেই বাছুরটাও দেহ ত্যাগ করলো। তাহলে হরিনাম করলে কি সবাই মারা যায় প্রভু? দেবর্ষি, দেবর্ষি, তুমি আর একটি বার যাও। আমি আর যেতে চাই না প্রভু। আমি যা বলছি তুমি তাই শোনো দেবর্ষি। তুমি আমার কথা মতো যাও এবার উত্তর দিকে। সেখানে গিয়ে দেখবে এক জমিদারের পুত্র সন্তান হয়েছে। সেই জমিদারের ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে হরি নাম করলে কি ফল হয়। তুমি আমাকে আর পাঠিও না। আমি বলছি তো নারদ, সেখানে গেলেই তোমার মনের বাসনা পূর্ণ হবে। যাও, আর বিলম্ব করো না। যাচ্ছেন দেবর্ষি নারদ। প্রভু নারায়ণ বিপদ ভঞ্জ প্রভু নারায়ণ বিপদ ভঞ্জন প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জ মধুসূদন। প্রভু নারায়ণ বিপদ ভঞ্জন ভক্তির জীবন তুমি ওগো নারায়ণ। জীবন তুমি প্রভু নারায়ণ আর ভক্তের জীবন তুমি ওগো নারায়ণ। ভক্তির জীবন তুমি ওগো নারায়ণ প্রভু নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন। প্রভু নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন প্রভু নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদ ভঞ্জন মধুসূদন ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ওগো দেবর্ষি নারদ মুনি ভয়ে ভয়ে সেই জমিদারের গৃহে প্রবেশ করেছে। মা, জমিদারের ছেলেটা দূর থেকে বৈষ্ণবকে দর্শন করে বৈষ্ণবের কৃপালে সে হয় গো যাহারি, অবশ্যই ঈশ্বর তত্ত্ব সে জানিবারে পারে। সেই জমিদারের ছেলেটা ছুটতে ছুটতে এসে
দেবর্ষি নারদের চরণে সে আছাড় খেয়ে পড়েছে। কি হলো বাবা, তুমি এমনি ভাবে আমার চরণে পড়লে কেন? হে বৈষ্ণব ঠাকুর, আপনি আসুন। নিজ হস্তে চরণ ধৌত করে দিলেন। বসবার জন্য আসন পেতে দিলেন। মনের মতো করে সেবা দিলেন। সেবা দেওয়ার পরে দেবর্ষি নারদের তো সেই মনে ভয়, এবার যদি আমি জমিদারের ছেলেটাকে হরিনামের মাহাত্ম্য জিজ্ঞাসা করি, যদি ছেলেটা মারা যায়। কিন্তু প্রভু যে আমায় বলল, প্রভুর কথা মতো ভয়ে ভয়ে দেবর্ষি নারদ বলছে, বাবা মনে বড় আশা নিয়ে এসেছি। বলুন হে বৈষ্ণব ঠাকুর, আপনি বৈষ্ণব, আপনি ভক্ত, আর আমি অধম। আপনি আমার কাছে কি জিজ্ঞাসা করবেন বলুন? দেবর্ষি নারদ মুনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে, বলি বাবা একটা কথা জিজ্ঞাসা। বলুন হে ঠাকুর, আপনি বলুন, আপনি বলুন, আপনার কি জানার বাসনা হয়েছে? তখন দেবর্ষি নারদ বলে উঠলেন, আচ্ছা আচ্ছা বাবা, তুমি বলো তো হরি নাম করলে কি ফল হবে? যেই বলেছি বলো হরি নাম করলে কি ফল হবে, তৎক্ষণাৎ সেই জমিদারের ছোট্ট ছেলেটা বলে উঠল, হে বৈষ্ণব ঠাকুর, আমি তো কোনদিন হরি নাম বধনে বলিনি। আমি শুনেছি মাত্র। আমি তো ছিলাম একটা কীট। আপনার মতো বৈষ্ণবের বদলে হরি নাম শোনার পরে কীট দেহ ত্যাগ করে গোবৎস কুলে আমার জন্ম হলো। আর ওই গোবৎস রূপে যখন আমি আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করলাম, আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শোনার পরে আমার সেই গোবৎস রূপ ত্যাগ করে আমি যে দেবীর দুর্লভ মনুষ্য জন্ম পেলাম। আর আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শোনার পরে আমার যে ভববন্ধন ছিন্ন হয়ে গেল ঠাকুর, আর আমার কোনো বাধা রইল না, আর আমার কোনো বাধা রইল না। হে ঠাকুর, আপনি আমায় আশীর্বাদ করে দিন। আমি যতগুলো জন্ম এই পৃথিবীতে আসব, প্রত্যেকটা জন্ম জন্মান্তরে যেন হে ঠাকুর আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি।
আমারে ফোড়াই না যেন ও আমারে ফোড়াই না যেন এই নয়নে বাড়ি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমার ফুরাই না যেন নিতাই গৌর প্রেমানন্দে হরিব ও গো দয়াময় আমার নয়ন বাড়ি যেন কৃষ্ণ বলে আমি আমি কাঁদিতে পারি আমারে ফোড়াই না যেন ও ফোড়াই না যেন আমার নয়নের বাড়ি যেন কৃষ্ণ বলি আমি কাঁদিতে পারি উড়াই না যেন আমার দুটি নয়ন বাড়ি আমি যেন কৃষ্ণ বলি যেন কাঁদিতে পারি আমার ফুরাই না যেন তাই গৌর হরি নয়ন বাড়ি যেন কৃষ্ণ আমি কাঁদিতে পারি আমার ফুরাই না যেন হে গোবিন্দ নয়ন বাড়ি আমি কৃষ্ণ বলি যেন কাঁদিতে পারি ওই চরণ বড় আশা ধরি
কাঁদিতে পারি। ওই রাতুল চরণ বড় আশা ধরি আমার ফুরাই না যেন নয়ন বাড়ি। কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। ওই চরণ বড় আশাধারী কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। ওই চরণ বড় আশাধারী কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই চরণ বড় আশাধারী কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই চরণ বড় আশাধারী আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই চরণ বড় আশাধারী কৃষ্ণ বলে কাঁদিতে পারি। চরণ বড় আশা ধরি। আমি কৃষ্ণ বলে হরি হরি কাঁদিতে পারি। চরণ বড় আশা ধরি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি চরণ বড় আশা ধরি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি চরণ বড় আশা ধরি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি চরণ বড় আশা ধরি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। গৌর সুন্দর নয়নশ্রবী গলিত করে কাঁদছেন। কেন? সেই পোড়াবীর ভাবে ভাবিত হয়েছেন আমার গৌর সুন্দর। তাই বৈষ্ণব মহাজন লীলার এক বসে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। হোগো কলম কিনি নামাইলা ওগো তাতে দুঃখ নাই। কলঙ্কিনী নাম
বৃন্দাবনের হরিষে কলঙ্ক মোচন লীলা করিলেন প্রকাশে। সবাই যাব বৃন্দাবনে। হরি বল। হরি হরি বল। রাধে রাধে। সবাই যাও। ওগো চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যেথায় যেথায় লীলা করে মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যেথায় যেথায় লীলা করে মদন মোহন। একবার চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখালগণ। চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। হরি হরি।
চলো মন বৃন্দাবন, 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 চলো হরি বল। जय जय राधा रानी की जय राधा रानी की जय बाकी बिहारी लाल की जय श्याम सुंदर की जय। मदन मोहन गोपाल की जय वृंदावन धाम की जय। आप और रविंद्र गोस्वामी की। जय হরি বল। সবাই আমরা বৃন্দাবনে এসে গেছি। আমাদের এখনকার আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন লীলা। অষ্ট সখীর শিরোমণি গাম্ভীর্যশালিনী গাম্ভীর্যশালিনী আমার 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 রাধারা আমার আমার আমারই আমারই রাধা রানী আমার আমার রাধা রানী আমার 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 রাধা রানী। হরি বল। হরি বল। বিষভানুরাজ নন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী বিষভানুরাজ নন্দিনী রমণী মুকুটমণি অভিসারিণী রাধা বিনোদিনী শ্যাম সরোবরের মুরালিনী
অভিসারী রে অভিসারী